প্রায় ৩.৫ বছরে গরুটি এখন বিশাল দেহের অধিকারী। এটির ঘাড়ের উচ্চতা এখন প্রায় ৭ ফুট হওয়ায় রীতিমতো দরজা কেটে বের করতে হবে সম্রাট নামের গরুটিকে। ওর মেরুদণ্ডটাই হলো ৬ ফিট, ওর ঘাড়ের এইটার মানে হাইট প্রায় ৭ ফিটের কাছাকাছি। একটা আমার এই দরজার মাপ হচ্ছে ৫.৫ ফিট। এটা তো বের হওয়ার প্রশ্নই ওঠে না, দরজা কেটে বের করতে হবে। ৯ ফুট দৈর্ঘ্য আর ৬ ফুট উচ্চতার এই গরুটি ছোট থেকেই লালন পালন করা হয়েছে ৪ দেয়ালের মাঝে। কখনোই গোয়ালঘর থেকে বাইরে বের করা হয়নি তাকে। গরুটিকে বাইরের প্রকৃতিতে বের করতে ১০ থেকে ১২ জন লোক প্রয়োজন হতে পারে বলে ধারণা গরুর মালিকের। মিনিমাম ১০ থেকে ১২ জন লোক লাগবে ওটাকে বের করতে, কারণ যখনই বাইরের বাতাস পাবে ওর গায়ে তখন ওকে আটকানো কঠিন হবে। তারপরে কিছুক্ষণ পরে হয়তো শান্ত হয়ে যাবে। প্রথম মানে ১০, ১৫, ২০ মিনিট, আধা ঘন্টা সে খুব লাফাঝাফা করবে। নিজ বাড়িতে ৩ বছর ৪ মাস আগে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে পাওয়া বাছুরটি পরম যত্নে লালন পালন করেছেন দিনাজপুরের চিরিটবন্দর উপজেলার জোত সাতনামা গ্রামের ডাঙ্গাপাড়ার আনিসুর রহমান। ভালোবেসে গরুটির নামও রাখেন সম্রাট। আমার ফার্মেই এটা বাচ্চাটা হচ্ছে। এরপরে ৩ বছর ৪ মাস চলছে ওর বয়স, আর দাঁত ২ দাঁত। আর আমরা সাধারণত ন্যাচারাল খাবার, ঘাস, খড়, তারপরে এই গমের ভুসি, তারপরে ব্র্যান্ড ফিট, এই জাতীয় খৈল, এই জাতীয় খাবারে খাওয়াই। বিশালদেহী গরুটিকে কোনোভাবেই বাজারে নেওয়া সম্ভব নয়, তাই বাড়ি থেকেই বিক্রি করতে চান গরুর মালিক। প্রাথমিকভাবে গরুটির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। বাড়িতে স্বল্প সংখ্যক ক্রেতা আসলেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় চিন্তায় পড়েছেন আনিসুর রহমান। গরুটার আমার লাইভ ওয়েট প্রায় ৩২ মণ। আমরা চাচ্ছি যে ১৫ লক্ষ টাকার হলে আমরা গরুটা ছেড়ে দেবো। এখন যদি গ্রাহকরা আসে হয়তো বসলে কিছু কম বেশি হতেও পারে। আর গরুটার প্রতিদিন আমার ব্যয় হয় ৯০০ থেকে ১,০০০ টাকা। এই টাকাটা সামলানোও খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। শখ হিসাবে যদি এবার বিক্রি না হয় তারপরেও আমি এটা রেখে দেবো সামনের বাড়ির জন্য, তা দেখা যাবে কি হয়। আমি গরুটাকে বাইরে নিয়ে যেতে পারতেছি না, এখানেই বড় হয়ে গেছে, এখন বের হয় না। বের হতে গেলেই তার আমার দরজা কাটতে হবে। খাবার হিসেবে দেয়া হয় ঘাস, খড়, গম, ভুট্টা, ভুসি, খৈল। এতে দৈনিক খরচ হয় ৮০০ থেকে ৯০০ টাকা। গরম থেকে রক্ষায় ২টি বৈদ্যুতিক ফ্যান ঘোরে সার্বক্ষণিক। এছাড়া প্রতিদিন তাকে গোসল করাতে হয় ৩ থেকে ৪ বার। আনিসুরের ছেলে জানান, পরম যত্নে লালন পালন করা হয়েছে গরুটিকে। ছোট থেকে আমরা এটাকে মানুষ করছি, আর এটা হওয়ার সময় আমি ছিলাম। আর ছোট থেকে ওর সঙ্গে অনেক মানে ভালো সম্পর্ক আমারও। আর ছোটবেলা থেকে আমাদের রুমে যাইতো, আমার রুমেও যাইতো। আগে তো হচ্ছে যে আমার বেডের উপরে যায় বসে থাকতো যখন এসএস ছিল। তো এই জন্য এই গরু মানে বিক্রি করা খুব কষ্টকর আমাদের জন্য। এখন তারপরও তো ছাড়তে হবে, কোনো উপায় নেই। এখন দেখি।